হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যে নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। Here I am requesting to my all of new viewers and friends who are just now connected to this YouTube or cooking video, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি একটি খুবই মজাদার এবং এই গরমের কথা মাথায় রেখে একটি নিরামিষ চাল কুমড়ো দিয়ে একটি ঝোল রেসিপি হয়েছে। সো ফ্রেন্ডস, টুডেস we are presenting a very delicious and tempting. It's a wax gourd curry recipe which is totally niramish, means no onion and no garlic recipe. I hope this recipe will give you better insights, and please let us know your valuable comments in our comment section. সো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি। লেটস গেট স্টার্টেড। তো প্রথমে এখানে আমি একটা লাউ নিয়ে নিচ্ছি বা চাল কুমড়ো ওয়াক্স গট নিয়ে এটাকে আমি ভালো করে দ্বিভাগ করে নিচ্ছি। তো এটাকে এখন আবার একটি ভাগ করে নিচ্ছি, যেভাবে করে দেখানো হচ্ছে বন্ধুরা এভাবে করে কেটে করে নেবেন। আর এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে চাল কুমড়া সমগ্র খোসাটি ছাড়িয়ে নিচ্ছি। যাতে কোনো রকম সবুজ সবুজ ভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অতঃপর ভালো করে কাটার পর এভাবে করে চোখো চোখো করে কেটে নিয়েছি আমি। এরপর চলে যাওয়া পরবর্তী স্টেপে আমি এখানে নিয়েছি কড়াই আর নিয়ে নিচ্ছি সামান্য মুগ ডাল। মুগ ডালকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত হালকা একটু বাদামি রঙের টেক্সচার না আসছে। ভাজার পর আমি এটি অন্য পাত্রে স্থানান্তরিত করেছি। আর এদিকে আমি একটি সসপ্যান নিয়েছি, সসপ্যানে সামান্য জল দিয়ে আমি এখানে লাউগুলো বা হচ্ছিল যে ওয়াক্স গট মানে হচ্ছে চাল কুমড়োটাকে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আর এখানে আমি মুগ ডালটাকে ভালো করে জলে ভালো করে ভিজিয়ে ধুয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ হতে। তো এখানে চাল কুমড়ো আর হচ্ছিল ডাল একসাথে সিদ্ধ হচ্ছে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা ঢেকে দিচ্ছি সেদ্ধর জন্য। তো সেদ্ধ হতে মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগবে, বা মুগ ডাল সেদ্ধ হতে যতক্ষণ লাগবে ততটুকু মাথায় রাখবেন। আর এখন আমি ঢাকনাটা উঠে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটি টমেটো, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, এরপর চলে যাব পরবর্তী স্টেপে। আমি একটি কড়াই নিয়েছি আর সসপ্যানটা আমি অন্য জায়গায় অন্য চুলোতে দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য বা এটা কুক হওয়ার জন্য। 5 থেকে 6 মিনিট ওখানে স্লোলি কুক হচ্ছে। আর এখানে আমি তরকার জন্য আমি কড়াইতে সামান্য তেল দিয়েছি আর ফোড়ন হিসেবে দিয়েছি জিরে এবং তেজপাতা, আর দিয়ে দিয়েছি এখানে আদা কুচি এবং সামান্য মেথি। এখানে কিন্তু আমি আদা ছোটো করে কুচি করে নিয়ে নিয়েছি। আর যেহেতু বলেছি বন্ধু এটা পেঁয়াজ রসুন ব্যতীত, তো এখানে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া দিয়ে এই রেসিপিটি হচ্ছে।
যেটা কিনা আমাদের মধ্যে বলে সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এখন আমি তরকাটা যখন হালকা লাইট ব্রাউন কালার হয়ে যাবে, আমি এটাকে সিদ্ধ করে রাখা চাল কুমড়া এবং ডালটি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এভাবে করে আরও 4 থেকে 5 মিনিট কুক করব। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি স্বাদের মাত্রা ব্যালেন্স রাখার জন্য, আর ঘি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য রোস্টেড কিউমিন পাউডার, মিন্স ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 1 থেকে 2 মিনিট রান্নার পর আমি এটাকে গরম গরম পরিবেশন করছি। তো বন্ধুরা, এই সাধারণ এবং এই ডিলিশিয়াস এই রেসিপিটি টোটাল করতে প্রায় 1 ঘন্টা মতো লাগলেও বাট এটা স্বাদ অত্যন্ত মজাদার এবং সুস্বাদু, দারুণ। আমার এটা ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লেগেছে। তবে আজকে আমি এটাকে টিফিনে নিয়েছি, রুটির সাথে খেয়েছি, আমার এটা খুবই পছন্দ হয়েছে। তো আমিও রিকমেন্ড করবো বন্ধুরা, তোমরা সবাই এই রেসিপিটি একবার হলো বাসায় করবে এবং রুটি দিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আর এই গরমের জন্য, এই শরীরকে ঠান্ডা রাখার জন্য এর থেকে মানে স্বাস্থ্যমতো এবং কম মশলা দিয়ে এই রেসিপিটি একদম পারফেক্ট। So friends, please let us know your valuable comments and your each and every comments always motivate us to continue this YouTube cooking series. তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি এতটুকুই রইল। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।